চা বসিয়ে এই রেসিপি তৈরি করা যায়, আসলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। দেখুন আপনারা, আসলে 1 কাপ আটা নিয়েছি, সামান্য একটু লবণ, হালকা একটু তেল দিতে পারেন, তেল দিয়ে একটু মেখে নেবেন। মেখে নিয়ে নর্মাল পানি বা কুসুম গরম পানি দিয়ে, যাতে হাত সহ্য হয় এরকম পরিমাণ পানি দিয়ে একটা মসৃণ একটা ডো তৈরি করে নেবেন। তারপরে এটা রেস্টে রেখে দিব। তারপরে একটা পুর তৈরি করে নিব। পেঁয়াজ কুচি, তারপরে ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি, আগে থেকে সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছিলাম, ওটা নিয়ে একটু নেড়েচেড়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মানে মন মতো আপনার পছন্দ মতো মশলা দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে রান্না করে নেবেন। রান্না বলতে একটু একসাথে মিশিয়ে নেবেন। তারপরে এই ডোটা থেকে আপনি যতটা বানিয়ে নেবেন ততটাই লিচি করে নেবেন। এভাবে মন মতো একটু হালকা হাতে বেলাবেলির কোনো ঝামেলা নেই। হাতে একটু চ্যাপ করে তারপরে এই যে পোরটা বানিয়ে রেখেছিলাম, ওই পোরটা মাছ বরাবর দিয়ে তারপরে চতুর্পাশ দিয়ে বাস করে নিব। এভাবে দেখুন, কোনো বলতে হবে না, কোনো বেলুন লাগবে না, পিঁড়ি লাগবে না। এটা আসলে খেতে একটা দুর্দান্ত স্বাদের। চা বসিয়ে যে বানানো যায় আসলে সেটাও জানতাম না। আমি কিন্তু চা বানাইনি, মিথ্যে কথা বলার আমার কোনো অভ্যাস নাই। আর চা বসিয়ে বানানো যায় ঠিক, কিন্তু আমি চা বানাই না, তেমন একটা খাওয়া হয় না, আমরা গ্রামাঞ্চলে থাকি। তাই আসলে এটা এপিট ওপিট বেজে নিয়ে যে এটা খেতে এতটা স্বাদ হয়েছে আমি আসলে কল্পনা করতে পারিনি। একটা আপুর রেসিপি দেখেছিলাম, সে রেসিপি দেখে আসলে শেখা। একজন থেকে তো আরেকজন শিখবে। আসলে অনেকে বলে যে এটা তো ওই আপু রেসিপি, হেই আপু রেসিপি। আসলে রেসিপি হলে তাতে কি, যেটা নিজে আবার তৈরি করে খাওয়াটা একটা কোনো কষ্টের কাজ, এটা কোনো এত সহজ না। পারলে আপনিও করে খান, সমস্যা কী। তারপর আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে তো এটা ভিডিও করা, তাই না? তাই আমি এভাবে আসলে বানিয়ে, রেসিপি আমার খুবই সবসময় ভালো লাগে তৈরি করে বানিয়ে খেতে। এত যে খেতে মজা হবে, স্বাদ হবে, আসলে কোনো অংশে কম না। বিকেলের চায়ের সাথে অথবা সন্ধ্যায় এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন। আমরা আসলে গ্রামাঞ্চলের মানুষ, বেশিরভাগ আমরা চা খাওয়া হয় না, চা খাওয়ার অভ্যাস নেই। এমনি এইটা ভাজাপোড়া খেতে অনেক ভালো লাগে, তাই খাই মাঝে মধ্যে। আর কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে একটু জানাবেন। ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করে পাশে